সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এছাড়া বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। এখন সবার মনে একই প্রশ্ন, নতুন স্কেলে কত বাড়বে বেতন? জাতীয় বেতন কমিশনের এক সদস্য জানান, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়ে মূল্যস্ফীতিও হয়েছে অনেক। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে। তিনি আরও জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১, ৮:১ নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয়ে কমিশনের নজর আছে। বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১,৫৬,০০০ প্রথম গ্রেড এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬,৫০০ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ ইতোমধ্যে বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, তখন সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন ১৯৫% ৪০,০০০ থেকে ৭৮,০০০ টাকা বাড়ানো হয়, আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১% বৃদ্ধি করে ৪,০০০ থেকে ৮,২৫০ টাকা করা হয়।